গাইস, আমি মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে ব্লগটা তোমাদের শ্যুট করছি, তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো আমার ছেলে যে ঘুরতে গিয়েছিল ব্যাঙ্গালোর থেকে 325 কিলোমিটার্স চিকমাঙ্গালুর। তো ওখানকার পরিবেশ, ওখানে কীরকমভাবে ওরা এনজয় করেছে, কিভাবে ট্রেক করেছে, কোন কোন ফলসে গিয়েছিল, কোন বাগান, কোথায় কি হয়েছে, সবটুকু তোমাদেরকে দেখাবো এই ব্লগে। যদি তোমরা কেউ যেতে চাও, যারা ভালোবাসো ট্রেকিং করতে, যারা এই ধরনের ছোট ছোট ট্যুরগুলোকে এনজয় করতে চাও, তারা কিন্তু অবশ্যই যেতে পারো। খুব ভালো লেগেছে আমারও, কিন্তু আমাদের হয়তো এজটাই হয়তো আমরা এতটা ট্রেকিং করতে পারবো না বলে হয়তো ঠিকঠাক, কিন্তু যারা আমাদের থেকে একটু ছোট বয়সের আছো তারা অবশ্যই ওখানে যেতে পারো যদি ভালো লাগে থাকে। একবার দেখতে পারো জায়গাটা কেমন, কারণ ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম লোকই পছন্দ করে ট্রেকিং করতে। চলো এবার তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো ওরা স্টার্ট করেছে জার্নি, দেখো কতগুলো ওর সব অফিস স্টাফরা মিলে ওরা সবাই গিয়েছে, কিভাবে এনজয় করছে তোমরা দেখো। ওরা এখান থেকে যাচ্ছে হলো চিকমাঙ্গালুরের দিকে। দেখো ওরা এখন জিপে করে যাচ্ছে হলো ট্রেকিং পয়েন্টের দিকে। দেখো ওখান থেকে স্টার্ট হবে ওদের ট্রেকিং করা। তো দেখো ওরা কত সুন্দর রাস্তা দিয়ে চারিধারের জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। যারা এইসব দৃশ্যগুলো এনজয় করতে চাও তারা তো অবশ্যই যাবে। ওরা গিয়ে এতটা এনজয় করেছে, ছোট ছোট ক্লিপগুলো আমাকেও খুব ভালো লেগেছে। মানে ইচ্ছে করছে যেতে, কিন্তু হয়তো পারবো না এতটা ট্রেকিং করার জন্য। যারা এই ধরনের ট্রেকিংগুলো পছন্দ করো তারা অবশ্যই যেও, এবার এনজয় করে এসো। দেখো ওরা কিভাবে যাচ্ছে আর কতটা, আর ওখানকার ওয়েদারটা কত সুন্দর। দেখো ওদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে। এইভাবে ওরা কিন্তু 8 কিলোমিটার গিয়েছে, আবার এসেছে 8 কিলোমিটার, টোটাল 16 কিলোমিটার। দেখো ওরা কীভাবে যাচ্ছে, বারিশ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই ভেজা মাটির মধ্যে দিয়ে দুপাশ দিয়ে দেখো রয়েছে কি সুন্দর সবুজে ঘেরা জঙ্গল, আর তার মাঝখান দিয়ে মাটির রাস্তা। দেখো ওরা হেঁটে হেঁটে কি সুন্দর যাচ্ছে। দেখো ওরা কিন্তু দেখো কি সুন্দর করে ওই মাটির রাস্তা দিয়ে, দেখতে ভয় লাগছে, কিন্তু ওরা, আমার ছেলে এসে যেটা বললো যে মাম্মি খুব সুন্দর ভেতরে দিয়ে লাগছে তোমাকে, জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু জঙ্গল নয়, এরকম করে ট্রেকিং করে করে ওরা ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে উঠছে। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছ কেমন সরু রাস্তা, দুধারে জঙ্গল। আর দেখো আমার ছেলে, এটা হলো আমার ছেলে, কিভাবে এনজয় করছে দেখতে পাচ্ছ। আর ওর পেছনে রয়েছে ওর সব অফিস কলিগরা। আর দেখো বলতে বলতে অনেকটাই, দেখো দেখতে দেখতে ওরা কিন্তু পিক পয়েন্টে একদম চলে এসছে। আর দেখেছো মনে হচ্ছে কি আকাশটা ওদের শুয়ে যাবে, আর মেঘগুলো যেন ওদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। ও আমাকে এসেও গল্প করেছে যে মামি মনে হচ্ছিল যেন আমাদের মেঘ আমাদের মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে। খুব এনজয় করেছে। আর দেখো ওদের অফিস কলিগগুলোও খুব এনজয় করছে, ওরাও এসে বলছে আন্টি খুব সুন্দর একটা জায়গায় আমরা আনন্দ করে আসলাম। আর দেখো কেমন দুধারে দিয়ে মনে হচ্ছে কিছুই নেই, মাঝখান দিয়ে সরু রাস্তার মাঝখান দিয়ে ওরা ধীরে ধীরে উপরে উঠে পড়লো। কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, তবুও কিন্তু ওরা হেঁটে চলছে, একেবারে উঁচুতর জায়গায় এসে উঠে পড়লো। দেখো দেখে মনে হচ্ছে না ধোঁয়াশা, পুরো ধোঁয়ায় ধোঁয়াময়। এখন একটু মনে হয় সানরাইজ হচ্ছে, একটু সূর্য দেখা যাচ্ছে, তাতে হাওয়া বইছে। আর এরকম দেখতে পাচ্ছ তো হাওয়াতে কীরকম ওদের চুলগুলো নড়ে যাচ্ছে, ওদের বোঝাই যাচ্ছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছে পুরো প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। আর দুধারে রাস্তাগুলো দেখো কীরকমভাবে সরু রাস্তা তো মানুষ বানিয়ে দিয়েছে, কারণ ওটা হলো। এখন কিন্তু ওরা ধীরে ধীরে উপরে উঠে নিচে নামার চেষ্টা করছে, ধীরে ধীরে দেখো নামছে। আর দেখো চারিধারে অন্ধেরা লাগছে, কিন্তু তখন কিন্তু মনে, এখন ওরা যাচ্ছে হলো বন্দেজা ফলসের দিকে, ওখানেও কিন্তু ট্রেক করছে। দেখো ফলসটা একটু একটু সামনে দেখতে পাচ্ছ। এখন হয়তো ওরা ধীরে ধীরে সবাই মিলে ওই বন্দেজ ফলসের সামনে যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ভালোভাবে। দেখো ওরা ধীরে ধীরে কিন্তু বন্দেজা ফলসের দিকে এগোচ্ছে। দেখো ওখানে চলে এসছে, জায়গাটা কত সুন্দর মনোরম দৃশ্য। ওরা কিন্তু ওখানে 1 আওয়ার ছিল, ওখানেই ওরা লাঞ্চ করেছে। লাঞ্চটা কিন্তু ওই অর্গানাইজেশন থেকেই দিয়েছে।
কোন অর্গানাইজেশনের সঙ্গে ওরা গিয়েছিল তোমাদের সবটাই বলি। ওরা ইনস্টাগ্রাম থেকে এটা যোগাযোগ করেছিল। যদি তোমরা কেউ ইচ্ছুক থাকুক আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো ওদের নাম্বার এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু খুব ভালো ছিল, ওদের গাইড ছিল দুজন খুব। এবার দেখো ওরা কিন্তু ট্রেকিং করতে করতে এখন নিচের দিকে নেমে এসছে। দেখো বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ওরা নিচের দিকেও নেমে এসছে। ওদের কিন্তু টোটাল সময় লেগেছে 7 আওয়ার্স আপ ডাউন মিলে। এখন দেখতে পাচ্ছ, এখন হচ্ছে ওদের ট্যুরের সেকেন্ড ডে 2। দেখো মর্নিংয়ের ওয়েদারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর ওয়েদার। আমি তো দেখেই একদম অনুভূত হয়ে গেছি। ধীরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর চারিদিকে আকাশে গাছপালায় একেবারে সুন্দর ভরা। যারা গ্রিন ভালোবাসো তারা তো অবশ্যই ওখানে যাবে। এখন যাচ্ছে ওরা কোডিগে ফলসের দিকে। দেখো এইভাবে ওরা আস্তে আস্তে আবার ট্রেকিং করতে করতে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে। কতটা কষ্টকর ব্যাপার, কিন্তু তবু আনন্দ করতে তো ভালোই লাগে। দেখো ওরা ধীরে ধীরে কিন্তু কোডিগে ফলসের দিকে একদম নজদিক চলে এসছে। আর কিভাবে বৃষ্টি হচ্ছে, মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। দেখো যারা এইসব দৃশ্যগুলো ভালোবাসো তারা এইবার আসছে টি গার্ডেন, টি স্টেট। দেখতে পাচ্ছ কত সুন্দর। আমরা তো সেই দার্জিলিং এইসব দেখে এসেছি, কিন্তু ব্যাঙ্গালোরের বুকেও এত সুন্দর সুন্দর যে ছোট ছোট জায়গাগুলো আছে আমরা কখনো দেখো। কি সুন্দর দার্জিলিংয়ের মতো ট্রি বাগান, টি গার্ডেন দেখতে পাচ্ছ। ওর মাঝে ওরা যে ফটোশ্যুট টুট করেছে, একটু মস্তি করেছে। যাই হোক দেখো কি সুন্দর। এখানে যে ওরা প্রচুর অনেক পরিমাণে ফটোশ্যুট করেছে। যদি তোমরা এই ফটোগুলো দেখতে চাও তাহলে আমার ছেলের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারো। ওখানে প্রচুর পরিমাণে ফটো আমারও ইনস্টাগ্রাম আইডিতে আছে, দেখতে চাইলে দেখতে পারো। দেখো কিভাবে ওরা এনজয় করছে, চলে এসছে। দেখো ধীরে ধীরে ওরা টি স্টেটের কাছে, টি গার্ডেনের কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এইবার আসছে ওরা হলো বেলুড় টেম্পেলের কাছে। দেখো কত সুন্দর, কতটা জায়গা জুড়ে রয়েছে এই বেলুড় টেম্পেল। এটা কিন্তু ব্যাঙ্গালোরের কাছাকাছি কাছে পিঠে আমাদের ছোট ছোট জায়গা আছে। যারা যেতে চাও অবশ্যই যেতে পারো। আমরা তো জানতেই পারতাম না যে ব্যাঙ্গালোরের কাছে পিঠে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে। দেখো ও কিন্তু পুরো শ্যুট করে নিয়ে এসছে শুধুমাত্র তোমাদের জন্য, ব্লগ দেখাবে বলে, যাতে তোমরা যেতে পারো আর এনজয় করতে পারো। পুরোটা দেখতে পাচ্ছ কত সুন্দর পাথর কেটে কেটে মন্দিরটা তৈরি করা আছে। ওই দেখো এখানকার ভগবান। চলো আর দেখো কত সুন্দর রেনবো, একদম মন ভরে যাচ্ছে দেখে। চলো, যদি তোমাদের এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে আর যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। চলো টাটা বাই বাই। আর ব্লগটা দেখে অবশ্যই যাওয়ার চেষ্টা করো। চলো।